এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রুমা আলম আমার পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসছি আপনার সাথে আমার গার্ডেনটা শেয়ার করব, বিফোর অ্যান্ড আফটার ক্লিনিং সব কিছু শেয়ার করব। সবাই আমার সাথেই থাকবেন। আমার গার্ডেনটা আমার জন্য রেডি করতেছি 2024-এর এই প্রথম ভিডিও আমি শেয়ার করতেছি ইউটিউব চ্যানেল এবং রুমা আলম ফেসবুক পেজে। তো যে যেখান থেকে দেখবেন সবাই প্লিজ ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা আমার নতুন ভিডিওগুলি দেখতে পারবেন যারা গার্ডেন অর্গানাইজ করতে চান। আমার আমার এই নতুন বাসায় আমি গার্ডেন মনে অনেকবার চেঞ্জ করেছি, বাট ফাইনালি এবছর আমার মনের মতো করে গার্ডেনটা সাজাতে পারলাম। যেগুলো আমি বাড়ি কেনার পরই চেষ্টা করেছিলাম যে কিভাবে কি অর্গানাইজ করব, কিভাবে প্ল্যানগুলো সেট আপ করবো। তো সব কিছু আসলে হচ্ছিল না, কারণ বাসার ভিতর অনেক কাজ থাকে, অনেক কিছু মনে হয় আগে বাসার, কারণ নতুন বাড়ি কেনার পর কিন্তু আমাদের অনেক সমস্যা থাকে, অনেক কিছু ঠিকঠাক করতে হয়। তো ফাইনালি 2 বছর পর আমাদের এবছর আমার 3 বছর হবে সামারটা। তো 2টা সামার অলরেডি আমি পার করে ফেলেছি এই নতুন বাসায়। তো দ্বিতীয় সামারও কিছু কাজ করেছিলাম। তো তৃতীয় সামার এই তৃতীয় সামারে আমার মনের মতো করে গার্ডেনটা আই হোপ আমি সাজাতে পেরেছি। তার ভিতর অনেক ফার্নিচার কেনা হয়েছে, তারপর বারবাকিউ কেনা হয়েছে। দেন আমার যেই বর্ডারটা আমি দিতে চেয়েছিলাম আমার প্ল্যানগুলি সেট আপ করার জন্য, সেই বর্ডারটা আমি দিয়েছি। দেন আমি পেইন্ট করেছি আমার স্ল্যাবগুলোকে। আমার স্ল্যাবগুলো নতুন, বাট আমার একটু ভুলের কারণে স্ল্যাবগুলো একটু সমস্যা হয়েছিল। তো সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে। তো সবাই প্লিজ না টেনে ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বিফোর অ্যান্ড আফটার ক্লিনিং মাই গার্ডেন আপনার সাথে শেয়ার করতেছি। লেটস গো টু স্টার্ট। সো আপনার গার্ডেনের আরেকটা ব্লগ গিয়েছে, ওখানে দেখেছিলাম বিএনকি থেকে আমি শপিং করতেছিলাম। তো ওখান থেকে আমি যেটা চাচ্ছিলাম এই হলো আমার গার্ডেনের অবস্থা বর্তমানে। সবগুলো প্লান্ট আমি এখানে নিয়ে এসেছি, আর এগুলো এখন গ্রো আপের টাইম। তো আমি আসলে এই উডগুলো নিয়ে এসেছি, স্টিকগুলো, এগুলো দিয়ে 3টা করে দিয়ে একটা বর্ডার বানানো হবে এখানে। আর এই কাজটা আপনার ভাইয়া করে দিবে। তো ও পছন্দ করে উড নিয়ে এসেছে। আর যখন এটাতে বর্ডার দেওয়া হবে তখন আমার এই প্লান্টগুলো টপগুলো দেখা যাবে না, তখন আরো স্মুথ অ্যান্ড লুক নাইস লাগবে। অনেক হেভি একটা উড পার পিস করে কিনতে হয়। তো এখানে আমার 20-25 পিসের মতো লেগেছে এই পুরো জায়গাটায় বর্ডার দিতে। তো 3টা করে দিয়ে আপনার ভাইয়া বানিয়ে নিবে। এই ভিডিওটা আসলে আমার কাছে আর এখন নাই। ও আসলে কাজ থেকে এসে যখন বানিয়েছে তখন হয়তো আমি অন্য কাজে বিজি ছিলাম। তো আপনার ভাইয়া চেক করতেছে আসলে আমাদের কয়টা লাগবে উড। ও এখানে 10 পিস করে এনেছে, কারণ 20 পিস তো আসলে একসাথে গাড়িতে আনা অনেক টাফ। তো কাউন্ট করতেছে। আর আমার প্ল্যানগুলো কিন্তু এখন গ্রো আপ টাইম। এটা আসলে মে মাসের দিকে ভিডিওটা শুট করা হয়েছিল। তো যাই হোক, আমি আবার কিছু ইনডোর প্লান্টের জন্য কিছু টপ চাচ্ছিলাম। তো টপের এত এক্সপেন্সিভ, এই টপটা নিয়েছে 17 পাউন্ড প্লাস্টিক গ্রে কালার। এটা আমি ইনডোরে নিয়ে যাব। আর আমার লিলি প্লান্টের জন্য স্টিক আনতে চেয়েছিলাম, উডেন স্টিক। তো এই যে বাম্বু স্টিকগুলো পেয়েছি। আর এটা ছোট সাইজের, বড় সাইজগুলো সেল হয়ে গেছে। বর্তমানে আমার গার্ডেনের ওয়ান সাইড করা হয়ে গেছে, আর এই সাইডটা এখন ক্লিন করবো। সেই ভিডিওটা শেয়ার করতেছি। ভিডিওটা ভালো লাগবে আশা করতেছি। এই হলো গার্ডেনের অবস্থা, দেখতেই পারতেছেন একদম পুরা খারাপ অবস্থা, কারণ মাত্রই সামার চলে আসছে। আর এইবার আমাদের মনে হচ্ছে যে ইউকেতে সামার আসবেই না। তো এখানে আমি আমার বাসার টয়লেটের বেসিন অফ করেছি। তো বেসিনগুলি আসলে গার্ডেনে ফেলে দিতে হবে, অথবা সেল করতে পারলে সেল করবো। এই জন্য কী করবো এখনও জানি না, বাট আই অ্যাম আনলাকি টু সেল। সো মনে হয় এগুলি ফেলে দিতে হবে। তো আমি এগুলি সব মুভ করব এবং এইখানে আমি ওয়াটার দিয়ে পুরাটা ক্লিন করব। সো আজকে আমার এই কাজটা করতে হবে, কারণ বিউটিফুল ওয়েদার ইউকেতে, কারণ এই সুন্দর ওয়েদার কিন্তু আসলে পাওয়া যায় না। সুন্দর ওয়েদারের জন্য ভাবলাম যে ভিডিওটা করে ফেলি, আর আমার কাজটাও শেষ হয়ে যাবে। খুবই সুন্দর একটা ওয়েদার, আলহামদুলিল্লাহ। সামার আসলে আমার মনে হয় গার্ডেনটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ডেকোরেশন থাকে তাহলে কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো আমি প্রায় 1 মাস হয়ে যাবে এই গার্ডেনের উপরেই আছি, বাট 1 মাস ধরে কাজ করতেছি, কারণ প্রতিদিন কাজ করা যায় না। আপনারা অনেকেই জানেন ইউকের ওয়েদার নিয়ে সবাই, আর আমরা বিজি থাকি, কাজ করি, আমার হাজব্যান্ড কাজ করে, আর গার্ডেনের কাজটা স্পেশালি ওই করতেছে। তো আমি এখানে এই যে বর্ডারগুলি দিয়ে ফেলেছিলাম। সো বর্ডারগুলি খুবই সুন্দরভাবে হয়েছে, এগুলো আমি আপনাদের পরে শেয়ার করব। প্ল্যান্টগুলো অর্গানাইজ করা হয়ে গিয়েছে, আর অনেক প্ল্যান্ট কিনতে হবে। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করতেছি, আশা করবো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লেটস গো টু স্টার্ট।
প্রথমে আমি আপনাদেরকে আমার গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাই। আজকে বিউটিফুল ওয়েদার হয়ে গেল ইউকেতে। তো এই হলো আমার একটা ছোটোখাটো একটা মিনি গার্ডেন বলা যায়, বাট একটু বড় হবে, মিনি গার্ডেন না অবশ্য। তো আজকে আমি আসছি আসলে ফ্লোর ক্লিন করব। তো ফ্লোর ক্লিন করার জন্য আমার কী কী লাগতেছে বা কী করব, প্রথমে আমি ওয়াটারটা অন করে নিই, কারণ ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর যেটা হলো আমার এই যে লিলি গাছের ভিতরে কিন্তু অনেকগুলো চলে আসছে, মানে আমি এই যে গার্ডেনের কাজ করতে যেয়ে দেখতে পাইনি আমার অনেক বার্ড চলে আসছে, আর তাছাড়া হলো অনেক ইনসেক্টস চলে আসছে। আর ইনসেক্টস এসে আমার এই যেখানে পাতাগুলি সব খেয়ে ফেলেছে। তো এই লিলি গাছগুলো তো একটু প্রবলেম, অনেকগুলো ফ্লাওয়ার আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আমার গাছে প্লান্টগুলোর কী অবস্থা। তো প্রথমে একটু পানি দিই চল। তো প্রথমে আমি এটা একটু ভিজিয়ে নিব, ভিজিয়ে আমি এই ব্লিচ দিব। এখানে দেখেন কত ময়লা, এইগুলো কয়েকদিন পর রিমুভ করে আসলে ওয়াটার দিয়ে ক্লিন করতে হয়। তো লাস্ট ইয়ারে উইন্টারের পর আমার আর ক্লিন করা হয়নি। ডিপ ক্লিনটা আমি আসলে নর্মালি স্প্রিংয়ের সময় করে ফেলি, যেহেতু গার্ডেন ঠিক করতেছিলাম আমি স্প্রিংয়ের সময় সব কিছু এনে গার্ডেনে রাখা হয়েছে। আমার এই যে টপও নিয়ে এসেছি, ফ্লাওয়ার কন্টেনার, এগুলোও লাগানো হয়নি। তো প্রথমে আমি একটু ভিজিয়ে নিচ্ছি, তারপর আমি যেটা করবো, আমার এই জায়গাটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর, এটা আমি গতকালকে ইভিনিংয়ে করা হয়েছে। আর এই পাশটা খালি, এই পাশটা এই যে কালারটা এই যে আমার স্লাবের ইয়েলো কালার, আর এই পাশে একটু হোয়াইট। তো এই দুইটা মিলে আমি আসলে এই কালারটা দিব, 3 নাম্বার কালারটা দেখতে পাচ্ছেন। এই কালারটা দেওয়ার পর আরও বেশি ভালো লাগবে। তো প্রথমে চেয়ারগুলি সব কিছু আস্তে আস্তে করে আমি একটু মুভ করে নিব। পানিটা দেওয়া হয়েছে, একটু ভিজিয়ে নিলাম। তো ভিজানোর পর আমি এখন ব্লিচটা দিয়ে দিব। এখানে আমি থিক ব্লিচ নিয়েছি। সো এই যে থিক ব্লিচ, আপনারা মেডিসিনও পাওয়া যায়, বাট আমাদের মহিলাদের হাতের কাছে কিন্তু ব্লিচটা বেশি থাকে, বাঙালিদের ঘরে বা যে কোনো ঘরেই আমি দেখেছি। ইউরোপিয়ান আমার এক ফ্রেন্ড আছে, সেও বলতেছে যে সে ব্লিচ দিয়ে ওর গার্ডেন স্ল্যাবগুলো ওয়াশ করে। তো সব কিছু মাথায় রেখে আমি ভাবলাম যে হোয়াই নট, আমিও তাহলে ট্রাই করি ব্লিচ দিয়ে। তো আপনারা ব্লিচও পাবেন এবং মেডিসিনও পাবেন। আমি ফ্লোরটা এই কারণে মানে ব্লিচ করতেছি, যাতে কোনো ডার্টি অনেক বছর ধরে, মানে অনেক দিন ধরে তো পড়ে আছে, আর এগুলি সব ক্লিন হলে পেইন্টটা দিলে খুব স্মুথ লাগবে। তো এখন আমি একটু ব্রাশ দিয়ে এগুলিকে ঘষে নিব। সো ফ্লোরটা ওয়াশ করার জন্য একটু হেভি শক্ত ব্রাশ নেবেন। আমি গতকালকে ব্রাশ ক্লিন করতে যে ভেঙে গিয়েছে, সো দিস ওয়ান অ্যানাদার ওয়ান, বাট একটু হার্ড ব্রাশ হলে ভালো হয়। এবং জুড়ে জুড়ে এগুলিকে একদম ব্রাশ করবেন, একদম ময়লা সব উঠে যাবে। ঠিক আছে, আমার হাতে ক্যামেরা, তো এর জন্য হয়তো আমি পারতেছি না, আমি ক্যামেরাটা রেখে হয়তো তখন জুড়ে জুড়ে এর করবে, যে এখানে দেখেন যে ডার্ক সার্কেল, এগুলি কিন্তু সব উঠে যাবে। সো এখন আমি ভালো করে এটাকে ওয়াশ করে নিব, একদম ঘষে ঘষে এগুলোকে ওয়াশ করতে হবে। ব্লিচ দেওয়ার কারণে দেখতেছেন, আর পানি দিয়ে ওয়াশ করে নিলাম। তো দেখেন কি অবস্থা, এই যে আমব্রেলার এই ইয়াগুলি বের করছি, এখানে কত পোকামাকড় হয়ে আছে, ওটার ভিতরে যা লুকাই আছে, এগুলো অনেক হেভি, অনেক হেভি, এগুলি অনেক ময়লা। তো এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিই। এই তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন এইগুলি মুভ করে নিব একটু। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের যন্ত্রপাতি, এটা গার্ডেনের জন্য ভালো, এই বক্সটা গার্ডেনের জিনিসপত্রগুলো রেখে দেয় এখানে। এটাকে ভালো করে ওয়াশ করে একটু মুভ করে, যে জায়গায় ইয়া করবো সেইখান থেকে দেখবো যে ইনসেক্টস বেরোচ্ছে। এটাকে ওয়াশ করে নিই। পানি ভরে দিছে,
মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন শুকানোর পর বড় বড় ক্লাস হয়েছে দেখছেন, এই জন্য ওই যে কি অন্য লোকে দিই ওইটা মানে বড় বড় পাতাটা খাই ফেলছি। ওইগুলি ওষুধ কিনতে হবে, প্লাগের ওষুধ নিয়ে আসলে তারপরে সো ফাইনাল ক্লিন করা হয়ে গেছে আমার গার্ডেন। এখন এটাকে আমি ড্রাই করতে দিব। আর আমার কাজ এতটুকুই, আর বাকি পেইন্ট আমার হাজব্যান্ড করবে। তো ও কাছ থেকে এসে পেইন্টটা করবে। আমি পারলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, না পারলে তো নাই, কারণ অনেক সময় দেখা যায় আমি টায়ার্ড থাকি, ও ভালো লাগে ও এসে কাজ করে। সো আমার আজকে কাজ ছিল এটা ক্লিন করা, আর ও এসে মানে পরিষ্কার করে রাখলে পরে দেখা যায় খুব ইজি হয়। সো এভাবে করে দুজনে মিলে গার্ডেনে কাজ করি, আর আমরা একসাথে দুজনে কাজ করতে পারি না, কারণ ও আসি বিকেলে, আমি আসি সকালে। কারণ সকাল টাইমটা আমার কাছে ভালো লাগে, বিকেলে আবার দেখা যায় আমি টায়ার্ড হয়ে পড়ি। তো এটা ওয়ান পার্ট আপনার সাথে শেয়ার করলাম। তো সেকেন্ড পার্ট দেখাবো পেইন্ট করতেছি কিভাবে, আর কি পেইন্টটা ইউজ করতেছি, তখন আপনার সাথে শেয়ার করে দেবো। পেইন্টটা একেবারে খুব ইজি আর খুব দ্রুত ড্রাই হয়ে যায়। আর পেইন্টের নামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা কিনতে চান তারা কিনে নিতে পারবেন। সো গার্ডেনটা শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, একটু একটু পানি আছে, সমস্যা নাই। এখন পেইন্ট করতে চলে আসতেছে আমার হাজব্যান্ড। তো এই জায়গাটা এখন পেইন্ট করা হবে। তো এই যে হলো আমাদের পেইন্টের কালার ক্রিমি। বলো, রঙের ইয়ে লেখাই থাকবে তো 5 লিটার। এটার নাম কি? এটা কি ইয়ারি তোমার ফ্লোরের টাইলসেরই? মেসোনারি হচ্ছে ব্রিক্সের উপরে ইয়ে করা হয়। শাওয়ার প্রুফ ইন 30 মিনিটস, মাইক্রোপোরাস এন্ড ব্রিদেবল, ওয়েদার এন্ড ডার্ট রেজিস্ট্যান্ট, সব কিছু আছে যাতে। রং দেওয়া শুরু হয়ে গেছে। কি সাইড করে তো দিলাম, আবার কি এত রং বার করে দিতে হয়? স্ল্যাবে রং করা কষ্ট আছে, জোরে জোরে করে মুখ দিতে হয়। এটা দেওয়ার পরে যে দুইটা কালার যে ডিফারেন্ট, এই দুইটা বোঝা যাবে না। সাদা স্ল্যাবের রঙের কি দেখুন, স্ল্যাবের জন্য নাকি বৃষ্টির পানি ইয়াতে কিছু হবে না। তো আমার গার্ডেনে দেখেন এই যে পুরো পেইন্ট করা হয়েছে, আমার যাওয়ার নিষেধ এখান থেকে, একটা পাতা কিন্তু শুকাই গেছে, তারপর যাব না যদি মানে সাপ পড়ে যায়। তো দিস ইজ লুকস। আর সকালে আমি আবার আসবো ক্লিন করতে, তো তখন আমি দেখাবো কিভাবে অর্গানাইজ করে ফেলেছি। ওই ফার্নিচারটা মুভ করতে হবে, আর তারপর আবার ওইটা ওয়াশ করলে ওইখানে পেইন্ট হবে, এটার মাঝখানে না ওইখানে ইয়া করতে হবে। তো এই ছিল। সো লেটস গো টু সি মর্নিং। গুড মর্নিং, আবারও চলে আসছি গার্ডেনে। সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ। আমার বাসা থেকে আসলে স্কাইটা ভালো দেখা যায় না, কারণ চারিদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং, এর জন্য প্রবলেম। সো আমার নেইবারদের বাসায় কিন্তু আসলে বিল্ডিংটা নাই, যেটা কিনা আমারই যে এখানে একটা বড় একটা বিল্ডিংয়ের জন্য আমার সানটা আসলে পুরোপুরি আমার গার্ডেন আমি পাই না। তো যাই হোক, আমরা তো রাতে এইটা ফিনিশ করেছি, আপনাদের দেখিয়েছি এটা করা হয়েছে। তারপর আমার এই যে ফার্নিচার বক্সটা আমি বের করেছি, বৃষ্টিতে দেখেন কি অবস্থা বক্সে। এই জায়গাটা সকাল সকাল আমার হাজব্যান্ড ওয়াশ করেছে আজকের ডে অফ। তো ওই জায়গাটা পুরোটা ক্লিন করছে, ক্লিন করে এখন ওয়েট করতেছি, এটাও পেইন্ট করতে হবে। তারপর আলহামদুলিল্লাহ এখানটা পুরো আমার ফার্নিচার পুরো গার্ডেনটাকে তারপর আমি অর্গানাইজ করে ফেলতে পারবো। আই থিঙ্ক এই সপ্তাহের ভিতর হয়ে যাবে, আই হোপ। আজকে যতটুকু পারি করবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আমার সাথেই থাকবেন। তো চলুন নেক্সট স্টেপ দেখি কি করতেছি। মাশাআল্লাহ বিউটিফুল, মাশাআল্লাহ ফ্লাওয়ার সো বিউটিফুল। সো চলে আসলাম আবারও গার্ডেনে, ভাবতেছি গার্ডেন ফেঞ্চ রং করব।
হ্যাঁ, তাহলে আর একটু বেশি ব্রাইট লাগবে আর নাইস অ্যান্ড ক্লিন লাগবে। আমার সেই যে আমি জানি না কি প্রবলেম, মানে আমার এই বাসায় কিনা পর বেশি মাকুরের হাঁস, স্পাইডার বেশি, পুরা গাছের ভিতরে ভিতরে স্পাইডার। তো এখানে আমি রং অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি প্রথম গার্ডেন শেডে পেইন্ট করতেছি। এই জায়গাটা একটা সুন্দর অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ডোরের কাছে যাচ্ছি, আজকে হেল্প করতেছে আমার হাজব্যান্ড। এই যে ডার্ক গ্রে কালার, সিলভার গ্রে, অনেকে বলে সিলভার গ্রে, সো প্রিটি দিস কালারটা। আর এটা দেওয়ার পর আরো বেশি সুন্দর লাগবে। এগুলি দিতে দেখতে মনে হয় যতটা ইজি আসলে অতটা ইজি না, একটু কষ্ট করতে হয়। আর আমার এই যে পেইন্ট আমি নিয়েছিলাম বিএনকিউ থেকে লাস্ট ইয়ারে, এটা মনে হয় লাস্ট ইয়ারের জন্য তো স্যার, এই যে সিলভার, দিস ইজ সো প্রিটি। দেখেন ভিতরে কি সুন্দর কালার। তো পেইন্ট দেওয়া হোক, আর আমার এই জায়গাটার ভিতরে ড্রাই হয়ে যাবে। আবারও ঝাড়ু দিয়ে দিব একটু। তারপর আমি চাচ্ছিলাম এই জায়গাটা একটা বর্ডার দিয়ে দিলে এই স্টোনগুলি বারবার চলে আসে এদিকে, এটা সুন্দর কাঠ দিয়ে বর্ডার দিয়ে দিলে আর এটা আসবে না। এখানেও গাছ করা যায়, বাট আমি চাচ্ছিলাম গাছ করব না। আর এই ফার্নিচারটা আছে, এটা আমি ভাবতেছি যে আমি নিজেই ওপেন করে ফেলবো। এটা আসলে লাইট ডাউন করা যায়, মানে দুইটা সোফা আর এটা হচ্ছে ব্যাড সোফা, যেটা কিনা গার্ডেনের জন্য ভালো। আর টি টেবিল, আমি আসলে চাইছিলাম ডাইনিং টেবিলের জন্য, আমি লাস্ট টাইমে ডাইনিং টেবিল নিয়েছিলাম। এই যে টি টেবিল, এইটা যদি ওপেন করি আমার কাছে মনে হচ্ছিল এদিক দিয়ে সুন্দর করে রাখলে ভালো লাগবে এই টেবিলটা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসছি গার্ডেনে, দেখতেছেন গার্ডেনে কাজ করা শুরু হয়ে যাচ্ছে। সো একটু একটু করে কাজ করতেছে আমার হাজব্যান্ড। তো আজকে খুবই সুন্দর ওয়েদার, আর এই সুন্দর ওয়েদার আমার কাছে বেশি ভালো লাগে গার্ডেনে বসে থাকতে, রৌদ্র নিতে। ভিটামিন ডি, মানে সূর্যের আলো যখন গায়ে লাগে তখন মনে হয় ভিটামিন ডি আসতেছে শরীরে, তো এই জন্য এটা খুব বেশি ভালো লাগে আমার। তো আলহামদুলিল্লাহ এতদিন পর আমাদের এই ফার্নিচারটা সেল করতে পেরেছি। যাই হোক, আর ফার্নিচারটা আপনার ভাইয়া বের করে দিচ্ছে, আজকে ডেলিভারি নিতে আসবে। তো এটা সানডে মর্নিংয়ে ছিল। তো আপনার ভাইয়া এই বক্সটা ভাঙার পর বারবার বলতেছিল যে তুমি না রেখে ভুল করেছো, এই চেয়ারটা কিন্তু অনেক সুন্দর ছিল, এটা কিন্তু তুমি এখানে লাইট অন করে রেস্ট নিতে পারতা, এটা খুবই হেভি এবং খুবই ভালো ছিল। তো আমার কাছে খোলার পরও মনে হচ্ছিল যে ভুল করেছি সেল করে, কিন্তু এটা রাখতে গেলে দেখা যাচ্ছে আরো দুইটা চেয়ার, তারপর কফি টেবিল রাখতে হবে। তো ভাবলাম যে না থাক, তুমি আমার পরে একটা কিনে দিও। তো আপনার ভাইয়া ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, বক্সটাকে ভেঙে ফেলেছে। তো এই ছিল আমার ছোটখাটো একটা গার্ডেনের ব্লগ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা, যে যেখান থেকে দেখছেন। তো আলহামদুলিল্লাহ গার্ডেনের কাজ মোটামুটি 90% শেষ হয়ে গেছে, 10% হয়ে গেছে অর্গানাইজ। আর ফার্নিচারটা সেল হয়ে গেলে মোটামুটি জায়গাটা এমটি হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার শেয়ার করবো। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন আমার গার্ডেনটা কিরকম হয়েছে, আমি কিভাবে বর্ডার দিয়েছি, বিস্তারিত সবকিছু শেয়ার করব। আই হোপ এই ভিডিওটার পর 2 থেকে 3 দিনের ভিতরেই আমি আমার গার্ডেনের নেক্সট ভিডিওটা শেয়ার করব। যারা গার্ডেন লাভার প্লিজ সবাই শেয়ার করে দিবেন, অনেক আইডিয়া নিতে পারবে কি ধরনের অর্গানাইজ বা কিভাবে ডেকোরেশন করতে পারবে, বা কি কি প্রোডাক্ট ওনারা ইউজ করতে পারবে গার্ডেনে, পেইন্ট থেকে ধরে এভরিথিং আমি আপনার সাথে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর সবাই প্লিজ আমার সাথে থাকবেন। আজকের মতো এইখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।